পেঁয়াজু তো আপনারা অনেকে অনেকভাবেই তৈরি করে খেয়েছেন। একবার এভাবে তৈরি করে দেখুন কতটা খেতে সুস্বাদু লাগে। মাশাআল্লাহ, খেতে অনেক মজার। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবসময়ের মতোই খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ডিম পেঁয়াজুর রেসিপিটা। এখানে আমি আগে থেকেই 4টে ডিম এভাবে ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি লম্বা করে, এবং এখানে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম পরিমাণ পেঁয়াজ কুচি আছে, এবং এখানে আমি 5টা কাঁচামরিচ কুচি, এবং এখানে আমি ধনিয়া ও জিরা একসাথে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি বলে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি এবং সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে এবার মরিচ কুচিগুলা অ্যাড করে দিচ্ছি। এখানে যে ভাজা মশলাটা আছে, এখান থেকে এই ভাজা মশলাটা 1 চা চামচ পরিমাণ ভাজা মশলা অ্যাড করে দিলাম। এখানে এবার আমি 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিচ্ছি। এখানে এবার আমি আরেকটু সামান্য পরিমাণ আধা চা চামচ পরিমাণ এই জিরা এবং ধনিয়ার যে গুঁড়াটা ছিল সেটাও আমি অ্যাড করে দিয়েছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন এরকম নতুন নতুন রেসিপির জন্য। সো দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিব, এবং এখানে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটাকেও আমি অ্যাড করে দিচ্ছি, এবং সমস্ত উপকরণগুলো এবার খুব ভালো করে এভাবে মিশিয়ে নিব। একটু হাতের সাহায্যে 5 মিনিট ধরে এভাবেই একটু ভালো করে কচলিয়ে এভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। কারণ যখনই এভাবে একটু ভালো করে কচলিয়ে নেবেন তখন কিন্তু পেঁয়াজটার ভিতর থেকেও হালকা পরিমাণ একটু পানি বের হয়ে আসবে। সো দেখুন বন্ধুরা, এটাকে আমার এভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে এবার আমি বেসম অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় আমি 3 টেবিল চামচ পরিমাণ বেসম অ্যাড করে দিয়েছি, এবং এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এখানে এবার আমি একটু হালকা হালকা করে পানি অ্যাড করে দিব। একবারে পানি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। এভাবে একটু একটু করে পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিব। সো দেখুন বন্ধুরা, আমার খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখানে প্রায় আমার হাফ কাপ পরিমাণ পানি লেগেছিল। এবার দেখুন বন্ধুরা কতটা সুন্দর পরিমাণ একটা টেক্সচার আসছে। এখন আমি কিছুটা এভাবে নিয়ে হাতে নিয়ে সামান্য পরিমাণ এবারে একটা ডিম এভাবে উল্টিয়ে পুরো ডিমটাকে এভাবে কোট করে নিব। এই পেঁয়াজুটা খেতে এতটা মজাদার বন্ধুরা, এটা যদি আপনারা বিকালেও খান, এটা খেতে অসম্ভব টেস্টি একটা রেসিপি। বিকালে চায়ের সাথেও খুব অপূর্ব লাগবে, এবং এতটা ঝটপট পরিমাণ তৈরি করে নেওয়া যায়। বাসায় অতিথি আসলেও দ্রুত এটাকে পরিবেশন করতে পারবেন। সো দেখুন বন্ধুরা, এভাবে আমার সমস্ত পেঁয়াজগুলোকে আমি এভাবেই কোট করে নিলাম। এবার আমি তেলে ভেজে নিব। আগে থেকে তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছিলাম। চুলার জাল কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবেন, না হলে কিন্তু দ্রুত কালার চলে আসবে এবং ভিতরেরটা কাঁচা থেকে যাবে। সো দেখুন বন্ধুরা, এভাবে একটু আমি সময় নিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। তো দেখুন বন্ধুরা, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি।
সো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ডিম পেঁয়াজুর রেসিপিটা খেতে এতটাই মজার, একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন আসলেই কতটা সুস্বাদু ডিম পেঁয়াজুর রেসিপিটা। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।